আপনার মুফাসসির সাহেব আদম আলাইহিস সালামের উপর অপবাদ লাগিয়েছেন, তাকে ৮০ ১০০ লাঠি ১৬০ লাঠি পিটানো ছাড়া কোনো পথ নেই। আমরা জীবনে তাফসীর শুনিনি মানে? যান বলে দিন আপনার মুফাসসিরকে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ কথা বলেছেন। আর জীবনে যেন আপনার উস্তাদ আর কোনোদিন তাফসীর না করে, তার একটা ঘটনাই যথেষ্ট, যে জীবনে কোনোদিন তাফসীর করতে পাবেন না উনি। তাফসীর কি জিনিস তার জানাই নাই, কি করে একটা তার নামে মিথ্যে ঘটনা করে দিল। ঠিক এরকমই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ চলে যাচ্ছেন উপর দিকে, কোথায় যাচ্ছেন? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, ঠিক করতে যাচ্ছে। আল্লাহর বিচার হলে এই জন্য ঠিক করতে যাচ্ছেন, এগুলো মানুষে বলছে। একদিন বগুড়া, এটা তো বগুড়াতে না, ওটা বগুড়া কোথায়, বগুড়া কোথায় ওটা একটা কামেল ফাজেল, জি জামিল মাদ্রাসা নয়, ওটে আপনার বগুড়া ড্যামাজানের ওইদিকে নগর মাদ্রাসা, জি জাযাকাল্লাহ খায়ের। নগর মাদ্রাসায় একজন মুফাসসির বলছেন যে আব্দুল কাদের জিলানীদের বাড়িতে একজন ভিক্ষুক ভিক্ষে চাইতে এসেছে। তখন আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষে দিয়েছে। তো ফকির আব্দুল কাদের জিলানীর মাকে দেখে আসক্ত হয়েছে। তো আব্দুল কাদের জিলানীর মাকে এখনো বিবাহ করবে বা খারাপ কিছু। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বাঘ হয়ে বের হয়েছে, দিয়ে তাকে হত্যা করেছে। এখন তার কেউ জিজ্ঞাসা করলো না যে আচ্ছা আব্দুল কাদের জিলানী বাঘ হয়ে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করলো, তো ফকির তো তার মাকে হত্যা করেনি, হত্যার বদলে হত্যা, এটা তো হারাম। তাহলে আব্দুল কাদের জিলানী জন্ম হওয়ার আগেই মানুষকে মেরে দিয়েছে, উনি তো জন্ম হলে আর বিচে দুনিয়াতে থাকতে পাবেন না। কেন? কেসাসে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। ১ ২ আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বাঘ হয়ে তো বের হলেন, ঢুকলেন কিভাবে? এখনো তো প্রসাবের সময় হয়নি। মুফাসসির জনগণের সামনে এইভাবে তাফসীর করছেন, জনগণ চুপ আছে, নগর মাদ্রাসার ঘটনা নকল করছে। অবাক হতে হবে, অবাক। আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি শতকরা ৯৮ জন মুফাসসির মিথ্যু। আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি। জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এ কাজ আমি করতে চাই না। সম্মানিত তিনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো ৭ বছর বয়সে। ওয়াজরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, ওদেরকে পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। ৭ থেকে নিয়ে 10 পর্যন্ত বাপে মায়ে বলবে আব্বু সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো। 10 বছর বয়স, আহমাদ সালাত আদায় করেছো? জি না। দাঁত ভেঙে দেবো একবারে, পিটিয়ে চামড়া তুলে দেবো, তার মানে বাপ। 15 বছর বয়সে ছেলে সালাত আদায় করেনি, তখনও বাপ ছেলের সাথে আছে, এ বাপ নয়, একে আমি বাপ বলে স্বীকৃতি দিইনি। এরকম বাপের কোনো প্রয়োজন নেই। 15 বছর বয়স হয়ে গেছে, ছেলে এখন বড়, ও যুবক হয়ে গেছে, ও এখন এই বাড়িতে থাকতে পারে না, এই বাড়িতে খেতে পারে না, এই বাড়িতে তার বসবাসের কোনো সুযোগ নেই। যে সালাত আদায় করে না তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলছেন। সালাতই এমন একটা ইবাদত, আশ্চর্য ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে, নামাজ আছে, তো সব ইবাদত আছে। নামাজ নেই তো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে এই যে লোকটা জান্নাতে চলে গেছে, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। তো তাহলে গাছটাতে অসুবিধা হচ্ছে না, সেই জন্য জান্নাতে চলে গেছে। তো একটা কুকুর আপনাদের বাড়ির সামনে মরে পড়ে আছে রাস্তায়, মানুষ যেতে খুব কষ্ট পাচ্ছে, এখন আপনি কুকুরটা সরিয়ে দিয়েছেন, কোনো জায়গাতে পুঁতে দিয়েছেন, এর বিনিময়ে জান্নাত। হাদিস বুখারী মুসলিম। চেয়ারম্যানকে সরাতে হবে না, আপনাকেই সরাতে হবে, বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনার নামাজ নেই, এখন এই নেকিটা থাকবে না, থাকবে না, এটা কেটে যাবে, অথচ খুব দামি নেকি। নামাজ এক আশ্চর্য ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আপনি তো বহু দূরের কথা, 15 বছর বয়সের ছেলে আপনার বাড়িতে আছে, নামাজ পড়ে না, তখন আপনি বাপ, এ কথা ঠিক নয়। 15 বছর বয়সের মেয়ে নামাজ পড়ে না, তখন আপনি মা বাপ, এ কথা ঠিক নয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই মেয়ে শোনো, তোমার বয়স 15 বছর, তোমাকে সতর্ক করি। তোমাকে সতর্ক করতে গিয়ে একটা কথা ছেড়ে এসেছি, যাক ওটা পরে হবে,
এখানে আপনাকে জরুরিভাবে বলতে চাচ্ছি এই যে আপনার মেয়েটা 15 বছর বয়স সালাত আদায় করে না, আপনার বাঁচার পথ কোথায়? আপনি কেমন মা? বাধ্য অজু করে সালাত আদায় করতে হয়, পারি নেই, তাইমুম করে করবেন, মাটি নেই, বিনা অজুতে বিনা তাইমুমে সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করবেন, বসে থাকা যায় না, শুয়ে থেকে করবেন। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই নামাজ পড়বেন। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই নামাজ পড়বেন। আমি পেশাব পায়খানা সহ পড়তে বলিনি, যখন নেই তখন আপনি কি করবেন? পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, এই অবস্থাতে আপনাকে নামাজ পড়তে হবে না, আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের আলোচনা পরিবার ও পারিবারিক জীবন। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দ্বিতীয় পথ হলো সালাত। ছেলে মেয়ে যখন আছে তখন তাকে সালাত আদায় করতে বাধ্য করতে হবে। তৃতীয়, আর রাজুল সাইয়্যিদ আল মারাতু সাইয়্যিদা। এই পরিবারে স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি নিজে নামাজ পড়ছেন, আপনি কর্মী। যখন আপনার ছেলেকে বলছেন আব্বু আজান হয়েছে, চলো চলো আব্বু, চলো চলো ওযু করে চলো, এখন আপনি কর্তা। আপনার স্ত্রী নিজে উঠে সালাত আদায় করলো রাত্রে, তখন আপনার স্ত্রী মহিলা কর্মী। ঘুম থেকে উঠে আপনার বৌমাকে বলছেন খালেদা আম্মু উঠো, আম্মু উঠো, বৌমা উঠো, আজান হয়ে গেছে, ওযু করে সালাত আদায় করো, এখন আপনার স্ত্রী কর্ত্রী, ও তার দায়িত্ব পালন করছে। ও যদি দায়িত্ব পালন না করে বিচারের মাঠে ঠেকে যাবে, ওর জাহান্নাম হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অল মারাতু রাইয়া, স্ত্রী বাড়ির বৌমার শাশুড়ি, মেয়ের মা, একে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে পরিবারের জবাব দিতে হবে। যদি টিকতে না পারে ফলাফল জাহান্নাম, আপনাকে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। যদি টিকতে না পারেন ফলাফল জাহান্নাম। এইদিকে একটু জরুরি কথা, দায়িত্বশীল হিসাবে পরিবারের উপরে কঠোরতা। এক, আনসিকালা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াও। বাপ ছেলে মেয়েকে খাওয়াবে উপার্জন করে, বাপের জমিদারি দিয়ে, আর না হলে চাকরি ব্যবসা করে, আর না হলে দিন মজুরি করে বাপ ছেলে মেয়েকে খাওয়াবে, আর না হলে বাপ ছেলে মেয়ে খাওয়াকে ভিক্ষা করে। শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। মেয়ে কেন গার্মেন্টসে গেল বাপ বেঁচে থাকাকালীন? কথা বুঝাতে পারিনি এমন মনে হয়। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। ছেলে মেয়েকে খাওয়ানোর দায়িত্ব কার? বাবার। এই কথা আল্লাহর নবী বলছেন। আমি বলিনি যে ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়ান, আমি বলছি আপনার বাপের জমিদারি দিয়ে খাওয়ান, সমস্যা নেই। আপনি ব্যবসা করে খাওয়ান, আপনি দিন মজুর করে খাওয়ান। যদি কোনোটাই না থাকে তখন আপনার কি হবে? তখন আপনি শেষ পর্যন্ত ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়াবেন, পড়াবেন, আপনার ছেলে টোকাই হতে পারে না। আপনার ছেলে রাস্তায় নামতে পারে না, গার্মেন্টসে যেতে পারে না, এটা আপনার দায়িত্ব, জরুরি দায়িত্ব। শুনুন, এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। ওইখানে তিনি বললেন ছেলে মেয়েকে পিটিয়ে নামাজ পড়াতে হবে, আর এইখানে তিনি বলছেন যে পরিবার থেকে লাঠি উঠানো যাবে না। সময়ে ছেলে মেয়ে স্ত্রীকে লাঠির মাধ্যমেই সংশোধন করতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 2, 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লেক আসাকা আলা বাবেক, তুমি তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো, তোমার ছেলে মেয়ে দেখে মনে করবে একটু যদি 19 বিষয়, তাহলে আমার আব্বা এই লাঠি দিয়ে সংশোধন করবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আদেশ করেন পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি ব্যবহারের। সাথে সাথে আপনি মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, পৃথিবীতে সবচেয়ে সম্মানী শিক্ষিত মানুষ, এই ছেলে তোমরা খুব সতর্ক থাকো।
কথা মূল্যায়ন করতে যেন কারো অসুবিধা না হয়। আমরা আপনাদের কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, কাজে আপনারা পরিবেশ নষ্ট করে কোনো জায়গাতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন না। আর পেশাব পায়খানার প্রয়োজন হলে একটু দেরিতে, কিছুক্ষণ পরেই আমরা আপনাদের অবসরে চলে যাব। কাজে আপনি মনে করবেন না কোনো সময় যে আমি এই কথাগুলি ছেড়ে চলে যাই, বা একটু চা খেয়ে আসি বা একটু পানি পান করে আসি, এটা আপনি মনে করবেন না। আপনার সবকিছু দোকানপাট অপেক্ষা করছে। ছেলে মেয়েকে সংশোধন করতে হবে লাঠি দিয়ে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এ কথা বলেন, পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষ এ কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে ভদ্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে কোনো দামি মানুষ কেউ পৃথিবীতে জন্ম নেয়নি, কিন্তু তিনি পরিবারকে কন্ট্রোল করতে বলছেন কি দিয়ে? লাঠি দিয়ে। এটা আপনি ভুল বুঝিয়েন না। আপনার মেয়েই রাস্তাঘাটে চলছে কেন? আপনার কারণে। এখন আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে বসে আছে আপনার স্বভাবের কারণে। আপনার স্বভাবই খারাপ। আপনার স্ত্রী এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে আপনার স্বভাবের কারণে। বিবাহ করতে পারলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। আল্লাহ রাসূল বলছেন, যুবক, ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে স্ত্রী মিলনের ক্ষমতার নাম ক্ষমতা নয়। ক্ষমতা মানে মোহর দিতে পেরেছি 2 লক্ষ, তার নাম ক্ষমতা নয়। ক্ষমতা মানে স্ত্রীর জন্য বাড়ি তৈরি করেছি, পেশাব পায়খানা তৈরি করেছি, তার নাম ক্ষমতা নয়। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে মানে বউকে যেভাবে উঠতে বলে সেভাবে উঠে, বউকে যেভাবে বসতে বলে সেভাবে বসে, তার নাম ক্ষমতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার বদনামের কথা, তার খালাকে নিয়ে পেশাব পায়খানা করতে বাইরে গেছে, তো ফিরে আসার সময় তার খালা পায়ে কাপড় বেঁধে পড়ে গেছে। তখন তার খালা বলছেন, মেশতা ধ্বংস হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি খালা? মেশতা হচ্ছে বদরি সাহাবী, আপনি তার বদদুয়া করলেন কেন? কেন খালা বললেন মেশতা ধ্বংস? ছি 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 খালা, এটা কথা হলো? মেশতা হচ্ছে বদরি সাহাবী, বদরে উপস্থিত ছিলেন, বদরের যুদ্ধে। তখন খালাতে বলছে, এই খাকের মেয়ে, তুমি জানো? বগুড়ার ভাষায়, দুরহান্দা, তুই জানিস ঘটনা কি? কি খালা? মেশতা তো তোর নামে বদনাম করেছে, তুই নাকি সাফনের মুআত্তালের সাথে জেনা করেছিস, এটা যে সবাই বলছে। মেশতা বলে বেড়াচ্ছে, খালা, এই কথা কি আল্লাহ নবী জানেন? হ্যাঁ। খালা, এ কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ। খালা, এ কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ, সবাই জানে। একটু পরে আল্লাহ নবী এসেছেন বাড়িতে। তখন আল্লাহর নবীকে আয়েশা বলছেন, আমি আমার বাপের বাড়ি যেতে অনুমতি চাচ্ছি। বুখারী মুসলিমের হাদিস। আমি বুঝাতে পারিনি কি বলতে চাচ্ছি। আমি বুঝাতে চাচ্ছি যে আয়েশা বাপের বাড়ি যাবে, তাই অনুমতি চাচ্ছে কার কাছে? স্বামীর কাছে। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম, জাতিকে বুঝাতে পারলাম না যে ধর্ম কাকে বলে। আপনার স্ত্রী আপনাকে না বলে পা বাইরে ফেলতে পারে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা এই জটিল পরিস্থিতিতে স্বামীকে না বলে বাড়ির বাইরে যেতে পারছেন না। বাড়ির বাইরে যাওয়ার কোনো অধিকার নেই। আর একটা ঘটনা দেখবেন, শুধু খালি ওই যে স্বামী কবরস্থানে এখানে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছেন, এইটুকু গেছেন বাইরে, তাই মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। উনি বলছেন যে দেখলাম আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল কাপড় চোপড় রেখে। তারপর তিনি ভাবলেন যে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি আল্লাহর নবীকে দেখবো তিনি যান কোথায়। আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। তিনি উঠলেন, জুতা স্যান্ডেল নিলেন, কাপড় নিলেন, ধীরে দরজাটা খুললেন, বাইরে চলে গেলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, মাথায় কাপড় দিয়ে নিলাম। গভীর রাত, এই 20 রাত হবে। মসজিদে নববী থেকে কবরস্থান পাশে আছে। 20-30 রাত না হয় হলো। এইটুকু আয়েশা বের হয়ে যাচ্ছেন, সুন্দর করে মাথায় কাপড় দিয়ে বের হচ্ছেন। দেখি স্বামী ওইখানে হাত তুলে দোয়া করছেন। ঘুরলেন, আমিও ঘুরলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে বিছানে চলে এসেছি। আল্লাহ নবী আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? কাজে দেওয়া হচ্ছে গেছে।
দেখেন, আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি আমার কাছ থেকে অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি, এটা দেখছিলাম। তো দেখলাম আপনি কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছেন। মাথায় কাপড় দিয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, এইটুকু রাস্তার রাতে কোনো মানুষ নেই। আর একটা কথা শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবীর কবর হলো আমার ঘরে, তো আমি এখন ওই ঘরে ঢুকি, মাথায় কাপড় দিনে অত হিসাব করি না কেন, এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে কবর হলো ওখানে আমার বাপের, তখন আমি মাথায় কাপড় দিনে এমনিতে ঢুকি কেন, এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে ওখানে কবর হলো উমারের, তখন আমি লজ্জা করি, না 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 না, এখানে একজন বেগানা পুরুষ আছে, বড় শক্তিশালী মেজাজি মানুষ, আমার বড় লজ্জা হয় ওমরকে। আমি সেদিন থেকে ওখানে মাথায় কাপড় ছাড়া একদিনও ঢুকিনি। আয়েশা মরা মানুষকে লজ্জা করেন, মাথায় কাপড়ে তো ঢোকেন, আর আপনি মহিলা মানুষ, আপনার শরম হয় না? কি করে আপনি ছোটবেলা পরে পুরুষের সামনে হাঁটেন, আপনার একটু লজ্জা হয় না কেন? কি করে আপনি মাস্টার ডিগ্রি পাস মহিলা, আপনার মাথায় কাপড় নিয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছেন, আপনার একটু লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? হ্যাঁ হয় না কেন? আপনার স্বামী কা পুরুষ একটু বলে না কেন? আপনার বাপ কা পুরুষ একটু বলে না কেন? সব মিলে সংসার, বাপ মিলে সংসার, স্বামী মিলে সংসার, স্বামী স্ত্রী মিলে সংসার, লাঠি দিয়ে সংসার, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। আমি এখানে বলার কিছুই না, কেউ না। আয়েশা একটা মরা মানুষকে লজ্জা করছেন, কথা মনে আমি বুঝাতে পারলাম না। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনি কথাটা স্মরণ রাখেন, সময় আপনি বলতে পারবেন যে বিষয়টি এরকম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই অংশে খুব তাড়াতাড়ি এসে আরেকটা ছোট্ট অংশ বলে শেষের অংশের দিকে যাচ্ছি। আরেকটা অংশ হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালাদাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাহসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাহসানা তাতিবাহা। কারো যদি কাজের মেয়ে থাকে, সেজন্য তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি। ছেলে মেয়েকে তো পড়াতে হবেই, কাজের মেয়েকে পড়াতে হবে, কাজের মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। আমি আর আপনি বুঝতে পারলাম না শিষ্টাচার কাকে বলে। সম্মানিত দিনী ভাই বোন, সেই দিনের হাদিসটাকে মনে আছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে আসছিলেন, মদিনায় ঢুকবেন, তখন আল্লাহ রাসূল বলেন, এই থামো, বাড়ি যেতে পারবে না, এইখানে অবস্থান করো, সকালে মদিনায় ঢুকতে হবে, এখন নয়। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন তিনি বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিকরান তুলাইবাহু, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী তো যা বললেন। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। কেন? লে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। ওলে তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। তিন, ওলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে জন্মের 7 দিনের দিন মাথা নেড়ে করা হয়, আর মাথার চুল ছোট করা হয় না, যার জন্য মাকে যত্ন সহকারে মাথার চুল চিরুনি করে দিতে হয়। আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি 3টি কারণে। এক, শিষ্টাচার। বলে যুবক, তোমার ছোট ভাইয়ের প্যান্টটা টাকনোর নিচে আছে, এটা কোন শিষ্টাচার? বলে যুবক, তোমরা সবাই বাড়িতে ঢুকছো সালাম ছাড়াই, বলে এটা কোন শিষ্টাচার? বলেন আপনার দিনী ভাই, আপনারা সবাই বাড়িতে আছেন, আপনার বাড়িতে চলাফেরা হচ্ছে, সবাই কেউ যখন বিদায় নিচ্ছে তখন টাটা বাই বাই বলে বিদায় দিচ্ছে, সবাই আপনারা বাম হাতে খাচ্ছেন, পান করছেন, এটা কোন শিষ্টাচার? একটুকু কেন আপনাদের শিষ্টাচার বলে একটু শরম হয় না? আপনার বাড়িতে একটা মোবাইল রিং হচ্ছে, অন করে আপনি বললেন হ্যালো, কেন আপনি? তাহলে এটা গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন ভুল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ভালো বন্ধুর উদাহরণ
আর মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। তোমার যদি বন্ধু আতরওয়ালা হয় তাহলে তুমি কিনে নিবা আতর বন্ধুর কাছ থেকে, নলে এমনিতে দিবে। যদি কিনে না নাও, এমনিতে যদি না দেয়, বন্ধুর পাশে বসে থাকলে আতরের গন্ধ পাবা তো। আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। তো আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, আপনার ছেলে ভালো হবেই। আতরওয়ালা যেমন আতরের সেন্টকে ঠেকাতে পারবে না, আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, তার ভালো চালচরণ ঠেকাতে পারবে না, আপনার ছেলের কাছে চলে আসবে। আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয়, তাহলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে, ওই গতিতেই সে গড়ে উঠবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, কারোর বন্ধু যদি কামার হয়, কর্মকার হয়, তাহলে হয়তো বা পাশে বসে থাকলে আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। যদি আগুন ছিটকে কাপড় না জ্বলে, তাহলে পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। শুনুন, কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, যে দল করেন সেই দলের প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। দুই বোন খুব ভদ্র নম্র, দেখতেও সুন্দর, চালচরণ ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না। যমজ বোন, মাস্টার ডিগ্রি পাস করেছে, দুই বোন একসাথেই থাকে, একসাথেই চলে। বিবাহ হয়েছে একজনের বিএনপির লোকের সাথে আর একজনের আওয়ামী লীগ লোকের সাথে, দুই বোন আর কথা বলে না। ওটা হতেই হবে, কোনো পথ নেই। ওটা আল্লাহর নবী বলছেন। আপনার ছেলের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। তুমি মোবাইল ব্যবহার করো না, এটা তোমার উপরে প্রথম জরুরি আদেশ। উপস্থিত বৈঠক হলো মুসলিম বোন, এটা তোমার বাপ মায়ের অযোগ্যতা, তুমি মোবাইল ব্যবহার করবাই না। তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, ধরবা না, শেষ পর্যন্ত ধরোই, তাহলে অন করে দেবো, জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নাই, পরে কথা বলিয়েন, রেখে দাও, তাহলে তোমার নাম্বারটাও নিবে না। আর তুমি যদি অন করে দেবো, ভাইয়া কে বলছিলে ভাইয়া, তাহলে তো তোমার নাম্বার ধরে রাখবে। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। তোমাকে একটু বিবেচনা করে চলতে হবে। পুরুষকে বিপদে ফেলে পাপী করে দিয়ে নিজেকে শিক্ষিতা মেয়ে মনে করো না। পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে বুদ্ধিমতী শিক্ষিতা মনে করিও না। নিজেকেও জাহান্নামে যেতে হবে ওর সাথে সাথে। যুবক, তোমাকে বলছি, সেই দিনও বলে গেছি, আজকেও বলছি, যে তোমার মোবাইলে আজ থেকে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। শোনো, খুব জটিল কাজ। তুমি যদি এখন তোবা করো যে আর কোনোদিন আমি কথা বলবো না, এ বলে যদি তোবা করো তুমি, তো তুমি ঘরে একাই আছো, কেউ নেই, আজকেই ঘরে একাই আছো, কেউ নেই, ধীরে তোমার হাতটা মোবাইলে চলে যাবে। শক্তিশালী সদস্য শয়তান, ও রগে রগে চলতে পারে। যখনই একাই থাকার কারণে এখানে তোবা করে গেলে আর তার সাথে কোনোদিন কথা বলবো না, ঘরে একাই ধীরে হাতটা চলে গেল। মোবাইলটা তুমি লক করেই শুয়েছিলে, 2 মিনিট 5 মিনিট পরে দেখলে যে মোবাইলটা হাতে নিয়ে আবার তুমি লকটা খুলে দিলে। এরকম যখন হলো, তখন তুমি লাফ দিয়ে উঠে যাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো শয়তান চলে এসেছে, তোর মুখে আমি লাথি মারি, শয়তান তোর মুখে আমি লাথি মারি, দেখি তুই জয় হইস না আমি জয় হই, আমি মোবাইলে হাত দেবো না। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তান ঘরে ঢুকে গেছে, তোর মুখে আমি লাথি মারি, শয়তান। তুই লাফ দিয়ে ঘরের বাইরে চলে যাওয়া। বুঝতে পারছো না মনে হয় কথাটা? তার মানে শয়তানকে তুমি পরাস্ত করবে কিভাবে? আল্লাহ বলছেন, ও হচ্ছে তোমার স্পষ্ট খোলাখলি শত্রু। এ ভাষাগুলো আল্লাহ কোরআন মাজিদে ব্যবহার করছে। আদুব্য মুবিন হচ্ছে স্পষ্ট শয়তান। সম্মানিত তিনি ভাই বোন, আমার এ অংশে এসে আপনার স্ত্রীর সাথে একটা পরামর্শ আর আপনার মেয়ের সাথে একটা পরামর্শ, এই দুটো এক খেলে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। প্রথমে আপনার স্ত্রীর সাথে একটা পরামর্শ পেশ করি, এদিকে শুনেন। আল্লাহর নবী বসেছিলেন, কিছু ইহুদি লোক আসলো, এসে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম, অর্থ হলো আপনার মরণ হোক। তখন আল্লাহ নবী বললেন,
ওয়ালাইকুম, তোমাদেরও হোক। কিন্তু এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না শুনতে পাননি। উনি আয়েশা পিছন দিকে ছিলেন একটু দূরে, বলার সাথে সাথে একবারে খেপে উঠেছেন, এভাবে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, আল গাযাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। একবারে একসাথে ৩-৪ বাক্য। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকে বিরিফকি, নরম হও, নরম হও। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে আদেশ করছেন আল্লাহর নবী, নরম হও। তখন আয়েশা বলছেন, আলাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শুনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমা মা কুলতু, আমি কি বলেছি তুমি শোনোনি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক। তো সমান সমান তো হয়ে গেছে। তা আমি তো সমান সমান বলেই ফেলেছি, তুমি আমার এত কিছু বললে কেন? নরম হও। কঠোর হয় না, কর্কশ হয় না, নরম ভাষাতে কথা বলিও। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, কামলা মিনার রিজালি কাসির ওয়ালাম ইয়াকমুল মিন নিসায়ে ইল্লা সালাসা। পৃথিবীতে বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, কিন্তু মহিলারা তেমন পাবে না, মাত্র ৩ জন। ১ ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। ২ বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। ৩ ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদে আলা সাইরি তমে। আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন দামি, সমস্ত খাদ্যের উপরে সারিদ মানে গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খাওয়া হলো সবচেয়ে দামি খাদ্য আরবিদের নিকটে। এইটা যেমন খাদ্য হিসাবে দামি, আয়েশা তেমন মহিলা হিসাবে সবচেয়ে দামি। এত বড় দামি মহিলাকে আল্লাহ নবী বলছেন নরম হও। তো আপনার স্ত্রীকে আয়েশার চেয়ে দামি? তাকে একটু নরম হওয়ার জন্য বলতে পারেন না? তাকে একটু ধৈর্যশীল হওয়ার জন্য বলতে পারেন না? মাঝে মধ্যে আপনাকে বলতে হবে। আল্লাহর নবী যদি বলা প্রয়োজন মনে করেন, তাহলে আপনাকে প্রয়োজন মনে করতে হবে। আপনার সাথে আপনার স্ত্রীকে নিয়ে পরামর্শ শেষ করলাম, এবার আপনাকে নিয়ে আপনার মেয়ের সাথে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে আসছিলেন। তো এক জায়গায় আয়েশার হার, গলার হার কোথায় পড়ে গেছে উনি বুঝতে পারেননি। এখন সবাই মিলে হার খুঁজতে লেগেছেন, হার পাওয়া যায় না। কোথায় 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 কে নিল, কোথায় কোথায় হারালো। পানিতে নামাজের টাইম হয়ে গেছে, সালাতের টাইম হয়ে গেছে, পানি নাই, অজু করতে পারে না, সালাত পার হয়ে সময় পার হয়ে যাচ্ছে, সবাই বিপদে। তখন জনগণ আবু বকর সিদ্দিকের কাছে এসে বলছেন, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি হয়েছে? আমার মেয়ে কি করেছে? কিন্তু আপনার মেয়ে হার হারিয়ে দিয়েছে, তো আমরা কেউ তো যেতে পারছি না, সবাই আটকা পড়েছে, তো এখানে পানি নেই, তো অজু করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না। তাই এই কথা শুনে মেয়ের উপর এমন ক্ষেপে গেলেন। আয়েশা বলছেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার বাপ আসলেন রাগ করে, ফাল্লাকা জানি লাকচাতান শাদিদা, আমার কোমরের উপরে কয়েকটা কিল মারলেন, এত জোরে মারলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন। অবস্থাটা বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ওই সময়তে মারলেন। বুঝাতে পারিনি কথা। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, এতগুলো মানুষের সামনে দিন দুপুরে মেরে দিলেন। আর আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, আমি তাকে ধমক দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো কাপুরুষ ঘৃণিত বাপ বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। 7 ছেলের মা হলেও যে কোনো সময়ে বাপ